একুশের নাম করে চলছে তোলাবাজি। চাঞ্চল্যকর অভিযোগ মচলন্দপুরের ব্যবসায়ীর। তার অভিযোগ যে পুরো ৫৭,০০০ টাকা না দেওয়ার কারণে তাকে মারধর করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, যদিও সমস্ত অভিযোগ মানতে নারাজ শাসক দল। ২১শে জুলাই উপলক্ষে তৃণমূলকে টাকা দিতে হবে এমনই দাবি তুলে তৃণমূলের এক নেতা সহ তার দলবল ব্যবসায়ীর কাছে আসেন, ব্যবসায়ীকে বেধড়ক মারধর করেন। মচলন্দপুর এলাকার পরিবহন ব্যবসায়ী নিতাই ঘোষ, তার দাবি তার থেকে ২১শে জুলাইয়ের জন্য গাড়ি চায় এলাকার তৃণমূল নেতারা। দিতে অস্বীকার করলে ৫৭,০০০ টাকা দাবি করা হয়। অনলাইনে ৪৭,০০০ টাকা দিলেও নাকি সন্তুষ্ট হয়নি শাসক। অভিযোগ, বেধড়ক মারধর করা হয় নিতাই ঘোষকে। এখানেই শেষ নয়, পরিবারকে নিয়ে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কচে তোর গাড়ি দেখা লাগবে না, টিফিন হবে, বিরিয়ানি হবে, বাস ভাড়া লাগবে, তোর ৫৭,০০০ টাকা তোর ধার্য করা হচ্ছে। আমি কেন দেবো ৫৭,০০০ টাকা? কচে তোর দেওয়া লাগবে, তুই বিজেপি করিস, তুই বড় নেতা। আমি তাকে ৪৭,০০০ টাকা ওই মুহূর্তে দিয়েছি, দিয়ে বলছি আমার কাছে আর টাকা নেই, আমি পরে দেবো, দরকার আপনি আমার আর ৪,০০০ টাকা ফেরত দেন। তৃণমূলের ক্যালেন্ডারে বড় দিন ২১শে জুলাই, তার জন্য সাধারণের ওপর জোর জুলুমের অভিযোগ। যা নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে মচলন্দপুরে। সাধারণ যে মানুষ, সাধারণ যে ব্যবসায়ী, তাদের সাথে এরকম দুর্ব্যবহার করছে, তাদের সাথে এক্সটর্শন করছে, এটা সত্যি একদম নিন্দনীয়। ঘটনাটা একদমই মিথ্যা কথা। মণি ঘোষ ভার্সেস নিতাই ঘোষ, একজন দুধ বিক্রেতা আর একজন দুধ সংগ্রহকারী ঘোষ, এই দুজনের মধ্যে গন্ডগোল একই গ্রামে। দেখার শেষ পর্যন্ত যে এই ঘটনার মোড় কোন দিকে যায় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর ২৪ পরগনার মস্তন্দপুর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।